পাকিস্তানের আইডিওলজিক্যাল সাপোর্টার ছিল এই কমিউনিস্টরা। ইসলামিক মৌলবাদীরা যেভাবে কলকাতার বুকে নরসংহার চালিয়েছিল, হিন্দুদেরকে কুপিয়ে গণহত্যা করেছিল, কচুকাটা করেছিল, সেই ইতিহাস দেখালে কার আপত্তি? মমতা ব্যানার্জির জন্ম হয়নি, তৃণমূল কংগ্রেসেরও জন্ম হয়নি, কিন্তু মমতা ব্যানার্জির যদি ইতিহাসের দর্পণে অবলোকন করে মমতা ব্যানার্জির মনে হচ্ছে যে না, এটাকে বন্ধ করতে হবে, তাহলে মমতা ব্যানার্জি কি বকলমে মুসলিম লীগের সরকার চালাচ্ছে পশ্চিমবঙ্গে? বেঙ্গল ফাইলস নিয়ে মুখ্যমন্ত্রী নানা রকম বলেছিলেন, তার পুলিশ গিয়ে অর্ধেক পথে আটকে ছিল। বেঙ্গল ফাইলস নিয়ে এতটা ভয় ভীতি কিসের? একটা মানুষের ইতিহাস উঠে আসছে, পুরনো একটি ইতিহাস, তখন তৃণমূল ছিল না, তাহলে এই সংশয় মমতা ব্যানার্জি এবং তার দল কিসের? দেখুন, অতীত তো সমাজের দর্পণ। আমরা তো ইতিহাসকে বলি ইতিহাস হচ্ছে সমাজের দর্পণ। যদি মানে আপনি মার্ক্সবাদীদের কথা বলেন, মার্ক্সবাদীরা বলেন যে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তো ইতিহাসকে ভয় পায় কারা? স্বৈরাচারী শাসক ইতিহাসকে ভয় পায়। যদি কোনো মানুষ মুসলিম লীগের 46-এর নরসংহার, হিন্দু বিরোধী নরসংহারকে ভয় পাচ্ছে, তাহলে তার চিন্তনে, মননে, চেতনায় মুসলিম লীগ গ্রাস করেছে। মুসলিম লীগের চেতনা, মুসলিম লীগের মৌলবাদী সাম্প্রদায়িক চেতনা তার শাসনে, তার মননে, তার চিন্তনে গ্রাস করেছে। সোহরাবর্দীর ইতিহাস দেখালে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাত্রদাহ হয়, তাহলে আমরা মনে করছি এটা মহিলা সোহরাবর্দীর শাসনে রয়েছে। 1946-এর হিন্দু বিরোধী নরসংহার, সেটাকে তো কোনো ইতিহাসের বই অস্বীকার করতে পারে না। বামপন্থীরা অস্বীকার করতে পারে না, কংগ্রেসীরা অস্বীকার করতে পারে না। সেই সময় তো ভারতীয় জনতা পার্টির জন্মও হয়নি। কিন্তু মুসলিম লীগ যে নরসংহার চালিয়েছিল, শুধুমাত্র আমরা যে জেনে এসেছিলাম হিন্দু মুসলমান মোরা একই বৃন্তে দুটি কুসুম, আমাদের মধ্যে কোনো ভাগ নেই, কিন্তু না, আমরা হিন্দু আর মুসলমান দুটো আলাদা জাতি, দুটো আলাদা সত্তা, দুটো আলাদা আইডেন্টিটি। হিন্দুর সাথে মুসলমান থাকবে না, মুসলমানদের জন্য আলাদা দেশ চাই, হিন্দুর সাথে মুসলমানের সহাবস্থান হতে পারে না। শুধুমাত্র এই দাবিকে সোচ্চার রেখে কলকাতাকে ভারত নয়, কলকাতাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে হবে। তখন যে বৃহত্তর পাকিস্তানের পরিকল্পনা, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান নিয়ে, তো এই কেন্দ্রিক যে ইসলামিক মৌলবাদীরা যেভাবে কলকাতার বুকে নরসংহার চালিয়েছিল, হিন্দুদেরকে কুপিয়ে গণহত্যা করেছিল, কচুকাটা করেছিল, সেই ইতিহাস দেখালে কার আপত্তি? মমতা ব্যানার্জির জন্ম হয়নি, তৃণমূল কংগ্রেসেরও জন্ম হয়নি, কিন্তু মমতা ব্যানার্জির যদি ইতিহাসের দর্পণে অবলোকন করে মমতা ব্যানার্জির মনে হচ্ছে যে না, এটাকে বন্ধ করতে হবে, তাহলে মমতা ব্যানার্জি কি বকলমে মুসলিম লীগের সরকার চালাচ্ছে পশ্চিমবঙ্গে? টিভির পর্দায় যদি 46-এর হিন্দু বিরোধী নরসংহার দেখানো হয়, কোথাও কি বাঙালি তার সাথে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যালীলাকে মনে করবে? ধুলিয়ানে যেভাবে হিন্দু বিরোধী সাম্প্রদায়িক অত্যাচার চলেছে, যেভাবে মালদার মোথাবাড়িতে হিন্দু শূন্য করার চক্রান্ত হয়েছে, যেভাবে আপনার ডায়মন্ড হারবারের মহেশতলায় হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, যেভাবে খোদ কলকাতার বুকে সরস্বতী পুজো করতে চাইলে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা সাব্বির আলী হিন্দু মেয়েদেরকে রেপ করে দেওয়ার হুমকি দিয়েছে, এই সবকিছু কি ঘুরে ফিরে আসবে? বাঙালি কি আজকে অনুভব করতে পারবে যে সে সময়ের সোহরাবর্দীর মুসলিম লীগের শাসন, মুসলমান মৌলবাদীদের অত্যাচার, আজকের পশ্চিমবঙ্গে শেখ শাহজাহান থেকে শুরু করে আজকে যেভাবে জায়গায় জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে, দুর্গাপুজোর পারমিশন নিতে হচ্ছে কোর্টের কাছে, মা সরস্বতী পুজো করতে গেলে বন্দুক হাতে পুলিশকে প্রহরা দিতে হচ্ছে, এটাও কি আমরা সোহরাবর্দীর শাসনে আছি? এইটা যদি বাঙালি বুঝে যায়, এইটাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিপদ দেখছেন। ওনার যে একদিকে মুসলমান তোষণ আর হিন্দুদের শোষণ, এই যে মমতার শাসনের বৈশিষ্ট্য, এইটা যদি আজকে মানুষের সামনে ওই মানে সিনেমা, চলচ্চিত্র, নাট্য, এই সমস্ত জায়গা দিয়ে তো সমাজই ফুটে ওঠে। এবার এগুলোকে দেখবেন স্বৈরাচারীরা বন্ধ করে দেয়। কোনো গণনাট্য হতে দিতেন না হিটলার, গণনাট্য সব জার্মানিতে বন্ধ করে দিয়েছেন। ইসলামিক শাসন মানে যেখানে মৌলবাদী শাসন, দেখুন কোন জায়গায় শাসন বিরোধী, অ্যান্টি এস্টাবলিশমেন্ট কোনো ধরনের শিল্প, সংস্কৃতি, সাহিত্যের কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন আর সেই মৌলবাদী, সেই হিটলারি শাসনের পথেই।
যাদবপুরে বুদ্ধহীনে ট্রাফিক জ্যাম তারা বন্ধ করে দিয়েছিল, এখন কলতানরা বলছে ইতিহাসকে বিকৃত করে সামনে আনা হচ্ছে। বিবেক অগ্নিহোত্রী আসলে বিজেপির প্রোপাগান্ডাকে এই বাংলায় স্টাবলিশ করতে চাইছে, কলতানরা এই। আমার একটা কথা হচ্ছে 1946-এর ইতিহাসে বিজেপি কোথায়? কোথায় বিজেপি? গোপাল মুখোপাধ্যায় তো পাঁড় কংগ্রেসী ছিলেন, মানে আদ্যপান্ত কংগ্রেসী ছিলেন, মাথার চুল থেকে পায়ের নখ কংগ্রেসী ছিলেন। সেই সময় তো ভারতের রাজনৈতিক মানচিত্রে ভারতীয় জনতা পার্টি নামক কোন রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না। আগামী 30-40 বছরেও সেটা দেখা যায়নি। 1980-তে ভারতীয় জনতা পার্টির জন্ম হয়েছে। তো বিজেপির ন্যারেটিভ কি করে হচ্ছে? আপনি যার কথা বললেন কলতান দাশগুপ্ত মনে হয়, তাই তো? আচ্ছা, বামপন্থী কলতান দাশগুপ্ত, ওনাদের নেতাদের অবদান কি ছিল? 1946-এর যখন হিন্দু বিরোধী নরসংহার চলছে, ডাইরেক্ট অ্যাকশন ডের দিন দুপুর 12টা পর্যন্ত মুসলিম লীগ যেখান থেকে হিন্দুদের বিরুদ্ধে আমাদের অস্ত্র ধরতে হবে, ধর্মতলার সমাবেশ থেকে যখন এই ঘোষণা করছেন, মঞ্চে বামপন্থী কমিউনিস্ট পার্টির নেতারা বসেছিলেন। তারা তো স্লোগান দিয়েছিলেন এই মুসলিম মৌলবাদকে সাংস্কৃতিক ভাবে এবং আরো সমস্ত ভাবে, মানে বৌদ্ধিক জগৎ যেটাকে ইন্টেলেকচুয়াল সাপোর্ট বলি, বৌদ্ধিক ভাবে সাপোর্ট দিয়েছিল তো এই বামপন্থীরা। সংখ্যালঘু মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, তাদের একটা পৃথক দেশ চাই, ভারত হিন্দু রাষ্ট্র হবে না, না 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 না, সংবিধান বিপন্ন, সংবিধান বিপন্ন, গণতন্ত্র চাই, এখানে কি ধর্মনিরপেক্ষতা। তাহলে মুসলমানদের জন্য আলাদা দেশের দাবিকে সমর্থন কেন করেছিলেন ভাই? তারপরেও যখন মেটিয়া বুরুজ ইত্যাদি সমস্ত জায়গায় মুসলিম লীগের সাথে হাতে হাত মিলিয়ে সেই সময় কমিউনিস্টের মুসলিম নেতারা হিন্দু বিরোধী নরসংহারে নেমেছিল, অবতীর্ণ হয়েছিল, কেন গঙ্গাধর অধিকারী একজন কমিউনিস্ট নেতা, কমিউনিস্ট পার্টির সম্পাদক ছিলেন 10 বছর ধরে, তিনি বলেছিলেন যে মোগল স্থান তৈরি করতে হবে, মুসলমানদের জন্য হায়দ্রাবাদে আলাদা রাষ্ট্র, মোগল স্থান, পাকিস্তান, এরা তো পাকিস্তানের আইডিওলজিক্যাল সাপোর্টার ছিল এই কমিউনিস্টরা। এই যে গোর্খাল্যান্ড বলে একটা আলাদা আইডেন্টিটি, গোর্খাল্যান্ডের জন্য একটা আলাদা দেশ বলেছিল, গোর্খা স্থান করে দাও, রতনলাল ব্রহ্ম। তো এরা তো বারবার করে, এরা হিন্দু বিরোধী, বামপন্থীরা চরিত্রগতভাবে হিন্দু বিরোধী, তারা ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতিকে ভয় পায়। কারণ কমিউনিজমের যে একটা রূঢ় চেতনা রয়েছে, সেই চেতনাটাকে ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আধ্যাত্মবোধ আমরা খণ্ডন করি। সে তো বিকাশ ভট্টাচার্য হিন্দু, গরুর মাংস খেয়ে হিন্দু মানে ধর্মনিরপেক্ষ প্রমাণ করেন, কিন্তু মোহাম্মদ সেলিমের সাথে শুয়োরের মাংস খেয়ে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে পারেন না। এটা এটা আমি বলছি না, তো আমি যার কথা বললাম গঙ্গাধর অধিকারী, সেও তো অধিকারী, সেও তো হিন্দু। তো তাহলে ব্যাপারটা হলো হিন্দুদের মধ্যেও তো বিচ্যুতি আছে, আর সেই বিচ্যুতির নাম কমিউনিজম। কমিউনিজমের ক্যান্সার যদি আপনাকে গ্রাস করে, তাহলে আপনি জন্মসূত্রে হিন্দু হলেও তো আপনি কর্মসূত্রে এবং ধর্মসূত্রে হিন্দু হবেন না। এইবার এদের সমস্যাটা হচ্ছে না, তো 1946-এর ইতিহাস দেখালে যদি কমিউনিস্টদের গাত্র দেওয়া হয়, বুদ্ধাইনের ট্রাফিক জ্যামে যদি কমিউনিস্ট স্বৈরতন্ত্র দেখালে এদের সমস্যা হয়, এরাও তো সেই টরাস সিনেমা ব্যান করেছিল না বামপন্থীরা আমরা মুক্ত মানা, মুক্ত চেতনার ধ্বজাধারী, তারা তো তসলিমা নাসরিনকে পর্যন্ত কলকাতায় আসতে দেননি, তসলিমা নাসরিনের মুক্ত চিন্তাকে তারা প্রকাশ করতে দেয়নি পশ্চিমবঙ্গের মাটিতে, বহুত্ববাদের কথা বলে এরা। তো বামপন্থীরা এখন হচ্ছে আইডিওলজিক্যাল, তখন মুসলিম লীগের কোলে দোল খেত, এখন আব্বাস সিদ্দিকীর কোলে দোল খাচ্ছে। কলতানকে যদি 26-এর নির্বাচনে লড়তে হয় তাহলে, এবং যদি জামানত বাঁচাতে হয়, তাহলে কোনো মুসলিম অধ্যুষিত সিটে আইএসএফ এর সমর্থনে, আব্বাস ভাইজানের মৌলবাদী চেতনার সমর্থনে জিততে হবে। জামানত বাঁচানোর লড়াই, ভোটে জেতার তো ওদের অকাদ নেই। তো তাহলে সেই জায়গায় ওদের এখন আইএসএফ এর কোলে দোল খেয়ে মুসলিম লীগের সাপোর্টের কথা বলতে হচ্ছে। মুসলিম লীগের হিন্দু বিরোধী ইতিহাস দেখালে যদি তৃণমূল আর সিপিএম এর জ্বলছে, তাহলে বুঝতে হবে এরা হচ্ছে মুসলিম লীগের ভাই।